খালেদা জিয়া কি মারা গেছেন, নাকি এটা সত্যিই গুজব, নাকি চলছে কোনো নাটক? এবার কেয়ার হাসপাতালকে ঘিরে বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েকদিন ধরেই অস্বাভাবিক নিস্তব্ধতা। গেটে জড়ো হওয়া সাধারণ মানুষের কৌতূহল, সংবাদ মাধ্যম কর্মীদের টান টান অপেক্ষা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সব মিলিয়ে এক ধরনের ভারী পরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা ভালো নয়, তবে সোশ্যাল মিডিয়ার অনানুষ্ঠানিক জগতে ছড়ানো গুজব বলছে তিনি নাকি 3 দিন আগেই মারা গেছেন। অথচ হাসপাতালের ভেতরের বাস্তব চিত্র এইসব গুজবের সঙ্গে কোনোভাবেই মিলছে না। বুধবারের ঘটনাগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। সেদিন এভার কেয়ারের ভেতরে ছিল ব্যস্ততা আর চিকিৎসক দলের আনাগোনা। যদি সত্যি তিনি মারা যেতেন, তবে এই পরিবেশের কোনোটিই দেখা যেত না। তবে হতে পারে সেটা নাটক। কিন্তু সেদিনই যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঢাকায় এসে সোজা চলে যায় তার সিসিইউতে। তারা দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার অবস্থা পরীক্ষা করেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। একই দিনের সন্ধ্যার দিকে হাসপাতালে দেখা যায় চীনা চিকিৎসকদের প্রতিনিধিকেও। একজন মৃত মানুষকে দেখতে নানা দেশের চিকিৎসকদের আগমন যুক্তিসঙ্গত নয়, এটাই অনেকের সরল হিসাব। পরিস্থিতিকে আরও স্পষ্ট করে ওই দিন সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কারোর এই সফর কোনো গোপনীয়তা বজায় রাখার সুযোগ রাখে না। সব মিলিয়ে পরিষ্কার, সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদস্পন্দন সচল রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। তাহলে প্রশ্ন হলো, গুজব উঠছে কোথা থেকে? রাজনীতিতে মৃত্যু বা অসুস্থতা নিয়ে গুজব কখনোই নতুন কিছু নয়। বিশেষত নির্বাচনের ঠিক আগে এমন খবর প্রতিপক্ষকে সংকটে ফেলতে পারে, এমনটাই অনেকে মনে করেন। বিএনপির কাছে খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন, দলটির ঐক্যের প্রতীক। মাঠের রাজনীতিতে তার উপস্থিতি বা জনপ্রিয়তা এখনও বড় বাস্তবতা। তারেক রহমান লন্ডন থেকে দল চালালেও কর্মী সমর্থকদের বড় অংশের শ্রদ্ধা এখনও খালেদা জিয়া কেন্দ্রিক। তার অনুপস্থিতি বিএনপির অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি করতে পারে, এই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তার মৃত্যু বিএনপির ক্ষতি করবে নাকি লাভ দেবে অন্য দলগুলোকে? অনেকেই মনে করছেন বড় দল জামায়াতে ইসলামী এবং পাশাপাশি ছোট দলগুলো এক্ষেত্রে সুযোগ পেতে পারে, কারণ বিএনপির বহু ভোটার আছেন যারা খালেদা জিয়ার প্রতি আবেগ থেকেই ধানের শীষে ভোট দেন। নেত্রী না থাকলে সেই ভোট যে কোনো দলে সরে যেতে পারে। গুজব ছড়ানোর আরেকটি কারণ হিসেবে কেউ কেউ বলছেন মৃত্যুর খবর গোপন রাখা হচ্ছে নির্বাচনী কৌশল হিসেবে। খালেদা জিয়ার প্রতি যে ব্যাপক সহানুভূতি তৈরি হয়েছে তা নির্বাচন ঘনিয়ে এলে বিএনপি কাজে লাগাতে চাইছে। আবার আন্তর্জাতিক অঙ্গনেও তার চিকিৎসা নিয়ে আলোচনা চলছে, যা সরকার ও রাজনৈতিক অঙ্গনে চাপ সৃষ্টি করছে। তিনি জীবিত বলেই সেই চাপও থেকে যাচ্ছে। অন্যদিকে প্রশ্ন জাগে, এভার কেয়ারের মতো নিরাপত্তাযুক্ত হাসপাতালে কি সত্যি 3 দিন বা তার বেশি সময় মৃত্যু গোপন রাখা সম্ভব? সিসিইউ থেকে শুরু করে ভিআইপি জোন পর্যন্ত এসএসএফ এর কড়া নিরাপত্তা, দেশি বিদেশি চিকিৎসকদের নিয়মিত আগমন, রাজনৈতিক নেতাদের দেখা করা এবং বিএনপির নিয়মিত ব্রিফিং, এগুলো কোনোটাই মৃত্যু গোপন রাখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই গুজব নয়, সত্যের উপর আস্থা রাখা জরুরি।